বিগত কিছুদিন পূর্বে বিএমএস শ্রমিক সংগঠনের দুই পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয় সংস্কৃতির শহর ধর্মনগরে। তখন মিছিল পাল্টা মিছিল, রাস্তা অবরোধ পাল্টা অবরোধ, কিছুই বাদ যায়নি এই শান্তির শহর ধর্মনগরে। এই বিবাদে গোটা উত্তর জেলায় অশান্তির বাতাবরণ পরিলক্ষিত হয়। এরই মধ্যে আগরতলা থেকে আসা এক ব্যক্তি বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে তীব্র ও কটাক্ষ ভাষায় বক্তব্য রাখেন। এরই পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যারাতে ধর্মনগর বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলার ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি কাজল দাস, মণ্ডল সভাপতি শ্যামল নাথ, পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ, জয়জিৎ শর্মা, ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, বিগত কিছুদিন পূর্বে বিএমএস-এর শ্রমিক সংগঠনের দুপক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এই বিবাদের জেরে গোটা উত্তর জেলায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। নাজেহাল হন পথ চলতি সাধারণ জনগণ। তার মধ্যেই অধ্যক্ষের নাম ধরে বেশ কিছু কুরুচি মন্তব্য করেন বিএমএস-এর সর্বভারতীয় নেতা অসীম দত্ত এবং পত্রপত্রিকায় এই সংবাদ ও পরিবেশন হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ এই সাংবাদিক সম্মেলন। তিনি বলেন, তিনি চাইলে পারতেন, উনি একজন বিধানসভার অধ্যক্ষ, বিধানসভায় বসে বিধানসভার বোর্ড কমিটির সঙ্গে আলাপ আলোচনা করে আগরতলা থেকে আসা ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে, কিন্তু তিনি তা করেননি। তিনি রাজ্য এবং জেলা নেতৃত্বদের সাথে কথা বলে এই সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে বসে রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন নাম না করে অসীম দত্তের বক্তব্যের তীব্র নিন্দা এবং অসীম দত্তের বক্তব্য পুরো মিথ্যে এবং ভিত্তিহীন বলে জানান সাংবাদিক সম্মেলনে থাকা সাংবাদিকদের। তিনি বলেন, 2-3 দিনের মধ্যে উনি অসীম দত্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। ইতিমধ্যেই উনি ওনার আইনজীবীদের সাথে কথা বলে নিয়েছেন। তিনি আরও বলেন, আমি রাজ্য এবং ধর্মনগরের উন্নয়নের স্বার্থে পরিশ্রম করে যাচ্ছি। আজও পর্যন্ত আমি একটি টাকাও বেআইনিভাবে কামাই করিনি, বরং আমার অধ্যক্ষের ফান্ড থেকে গরিব দুস্থ পরিবারদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। তাই এই ধরনের মন্তব্য তিনি কখনোই আশা করেননি। এদিকে সাংবাদিক সম্মেলন চলাকালীন সময়ে বিধানসভার অধ্যক্ষ অসীম দত্তের নাম না করে যখন অসীম দত্তের বক্তব্যের কটাক্ষ করছিলেন, সেই সময় সাংবাদিকেরা প্রশ্ন করে যে আপনি যার বিরুদ্ধে কথাগুলো বলছেন সেই ব্যক্তির নাম কি? তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, উনি এমন কেউ না যে ওনার নাম বলে ওনাকে প্রচারে আনব। একজন ব্যক্তি যাকে কেউ চেনে না, যাকে কেউ জানে না, হঠাৎ করে একটা হাই প্রোফাইল ব্যক্তি সম্পর্কে নেগেটিভ কথা বলে প্রচারে আসে, এটাকে বাজারে খাওয়ানো যায়। আরে বাপরে, উনি তো অমুক কথা বলছেন। সিটিং ইন দিস চেয়ার ইন দি কনফারেন্স, আমি যদি ভারতের রাজনীতিতে কোনো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে কোনো কটূক্তি করি, এটা হেডলাইন হয়ে যাবে, কারণ আরে বাপরে এই বলেছে। এটা প্রচার অপপ্রচার যেটাই হোক, সেটাকে পাওয়ার জন্য একজন ব্যক্তি ক্রমাগত বলে চলেছেন। প্রিন্ট মিডিয়াতে বলেছেন, ইলেকট্রনিক মিডিয়াতে বলছেন। তো আমি সমস্ত রাজ্য স্তরের নেতৃবৃন্দের সাথে কথা বলে, সবার সাথে কথা বলে আমি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। সেই সিদ্ধান্তটা আপনাদেরকে জানাচ্ছি। আমি আবার রিপিট, ওনার বক্তব্যগুলো অসত্য, ভিত্তিহীন এবং সম্পূর্ণ সাজানো, কাল্পনিক, যার সঙ্গে আমার সারা জীবনের রাজনৈতিক সম্পর্কের কোনো রকম এই জায়গায় বোঝাপড়া কম্প্রোমাইজ করি না। আপনারা সাংবাদিক ভাই বোনরা, আপনারা বলুন না, আপনারা তো আমাকে চেনেন দীর্ঘদিন ধরে চেনেন, জন্মসূত্রে চেনেন। একটা ক্যাশ 1 টাকার অভিযোগ আজকে পর্যন্ত আমার বিরুদ্ধে নেই। কাইন্ড একটা আলপিন সরানোর অভিযোগ আমার বিরুদ্ধে নেই। আবার বলছি, রিপিট, 1 টাকা ক্যাশ কিংবা 1 পয়সা ক্যাশ, আজকাল তো একটা দেখা যায় না, ক্যাশ কিংবা কাইন্ড একটা আলপিন হঠাৎ করে বলে দিল এটা, তার আমি তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমি আমার ব্যক্তিগতভাবে এটাকে সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য বলে প্রমাণিত করার জন্যই আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি অলরেডি লয়ারদের সাথে কথা বলেছি। যদি এটা উনি প্রমাণ করতে না পারেন, he has to face the legal consequence. এটা আইনের হিসাবে, আইনের দ্বারস্থ মানে আইনের যখন ফেস করবেন, এই সিচুয়েশনটা ওনাকে ফেস করতেই হবে। ওনাকে প্রমাণ করতে হবে কোর্টে গিয়ে যে যা তিনি বলেছেন
প্রিন্ট মিডিয়ার কাছে, ইলেকট্রনিক মিডিয়ার কাছে, তা একদম সত্যের অপলাপ, 100% ফলস ফেব্রিকেটেড। এবং তার কী কী শাস্তি হতে পারে, তার কী কী হতে পারে, এগুলো যারা অ্যাডভোকেট আছেন, আইন আদালত নিয়ে কাজ করেন, তারা জেনেছেন, বলেছেন। আমি এর মধ্যে আপনাদেরকে আর 1-2 দিনের মধ্যে আমি চিঠিপত্রগুলো দিয়ে দিতে পারবো যে ওনার এগেন্সে যে আমি লিগ্যাল প্রসিডিংসে যাচ্ছি এবং হি হ্যাজ টু ফেস দ্য কনসিকুয়েন্স। বারবার এগুলো একটা বলে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলেন। প্রথম দিকে জানলাম না, একদিন আমাকে বললো তোমার সম্পর্কে তো পেপারে এটা উঠেছে, বলে দেখলাম আরে সাংঘাতিক কথা। অ্যাজ এ স্পিকার আমি কিন্তু আরেকটা ফেসিলিটি নিতে পারি, কিন্তু আমি সেই লাইনে গেলাম না। সেটা হচ্ছে আমি অ্যাসেম্বলির ভেতর থেকেই আমি কিন্তু আনতে পারি, লিগেল অ্যাকশন নেওয়ার সিস্টেম আছে, একটা কমিটি আছে আমাদের। সেই কমিটির মাধ্যমে যদি প্রপোজাল করতে হয়, এটা চেয়ারম্যান হচ্ছেন আমাদের বিনয় ভূষণ দাস বাবু। তাহলে কিন্তু যেহেতু